簡単な easy 映画 এইগা মানে মুভি রাইট 花 হানা মানে হচ্ছে ফুল スポーツ স্পোর্ট সো আমাদের আসলে ভাষা শেখার আসলে গোলটাই থাকে হচ্ছে প্রথম আমরা ভোকাবুলারি শিখব তারপর হচ্ছে গ্রামারটা মিলিয়ে আমরা হচ্ছে এক্সপ্রেস করব দ্যাটস অ্যাকচুয়ালি লাইক ল্যাঙ্গুয়েজ রাইট এই একটা সিম্পল একটা প্যাটার্ন আমরা একটু বেশি কমপ্লিকেটেড বানায় ফেলি বাংলাদেশে দেখবেন বা ওয়ার্ল্ড ওয়াইডে দেখবেন আমরা জেএলপিটি দেই আইএলস দেই রাইট সো এই যে জিনিসগুলা জেএলপিটি আইএলএস আবার জার্মানির জন্য অন্য কিছু আছে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট বাট এটা কখনো ভুলবেন না হোয়াট ইজ দ্য গোল অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ টু মেক কমিউনিকেশন বেসিকলি রাইট সো আমাদের একটু বেশি এমফেসিস আসলে আমাদের বলার প্রতি দেওয়া উচিত রেদার দেন গেটিং দ্য ডিগ্রি ওই যে ডিগ্রিগুলো যেমন জেএলপিটির ডিগ্রি আইএলসের ডিগ্রি আমি দেখি মানুষ আইএলসের স্কোর নিয়ে লাফালাফি করে 8.5 7.5 আর 7.5 থেকে তো 8.5 বেটার ঠিক আছে এখন আপনি যদি দেখেন আইএলসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে কোনো একটা ক্যাটাগরি একটু লো পাইতেই পারেন যেটার কারণে ওভারঅল আপনার আসছে মনে করেন 7.5 বাট অ্যাজ লং অ্যাজ আপনি এলিজিবল হয়ে যেতেছেন ওই কান্ট্রির ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য দ্যাটস ইট আপনার আসলে পাসই করা লাগবে কিন্তু টপ এই সব টপ এই যে পয়েন্টগুলো নিয়ে যে এত মাতামাতি করে এটার আসলে বলতে গেলে কিন্তু কোনো ভ্যালু নাই কারণ আপনার দেখতে হবে হোয়াট ইজ দ্য গোল মানে ওই আসলে আপনি ওইটা কেন দিয়েছেন আর কি ওই পার্টিকুলার এক্সামটা জেএলপিটিতে যদি আসি জেএলপিটি আমরা দেই হ্যাঁ একটা কাইন্ড অফ আর কি একটা ইজি করে দেয় মনে করেন আপনি জাপানে যাবেন রিক্রুটাররা একটা মানে ভেরিফাই করতে চায় সো জেএলপিটি বা জেএলপিটি ইকুইভ্যালেন্ট নাট এক্সাম আছে ওই ইকুইভ্যালেন্ট ডিগ্রিগুলো আর কি আপনাকে ভেরিফাই করার জন্য একটা তাদের একটা প্রসেসটা স্মুথ হয়ে যায় ঠিক আছে বাট অন টপ অফ দ্যাট কিন্তু তারা আপনার সাথে জাপানিজে কথা বলার জন্য ট্রাই করবে রাইট ওই ভেরিফিকেশনেরও একটা পার্ট আছে রাইট সো এই যে জেএলপিটি বলেন আইএলস বলেন এইটা অ্যাজ লং অ্যাজ আপনি পাস করে যাচ্ছেন ইউ আর ফাইন আমাদের মেজরিটি পার্ট আমাদের ফোকাস দেওয়া উচিত কেমনে আর কি কোন ভোকাবুলারিগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ভোকাবুলারি অনেক পাবেন যেমন হচ্ছে এখানে যেমন আমি N5 বুকের ভোকাবুলারিগুলো জানতেছি 遅い ঠিক আছে N5 বুকের ভোকাবুলারিগুলো যে আনতেছি এই ভোকাবুলারিগুলো কিন্তু অনেকগুলা দেখবেন যেগুলো আপনি ডেইলি লাইফে আসলে ইউজ করবেন না তো ওইটা হচ্ছে আপনার দায়িত্ব ওইখান থেকে ফিল্টার আউট করে যেগুলো হচ্ছে কনভারসেশন ফ্রেন্ডলি মানে যেগুলো হচ্ছে কনভারসেশনে মনে করেন একটা ইন জেনারেল কনভারসেশন ডেইলি লাইফে করবেন আপনি কী নিয়ে কথা বলেন ওখানের মধ্যে কতগুলো ভোকাবুলারি পড়ে যায় এই জিনিসগুলো আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে এবং ওরকমভাবে বলতে হবে কথা আদারওয়াইজ আপনি জেএলপিটি পাস করে যাবেন আচ্ছা ঠিক আছে বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজের মেইন গোলই যদি অ্যাচিভ না করতে পারেন যেটা হচ্ছে টু কমফোর্টেবলি বেসিকলি মেক এ কমিউনিকেশন টু স্পিক বেসিকলি স্পিকটাই যদি না করতে পারেন তাহলে ভাষাটা শিখলেন আচ্ছা শিখলেন ঠিক আছে তো মেইন গোলটা ভুলবেন না আর কি একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের রাইট সো এইটাই আর কি আমার বলার ছিল যে মানুষ অনেক আজাইরা জিনিস নিয়ে ক্রেস করে ঠিক আছে জেএলপিটি দেখেন স্মার্টলি জিনিসটা চিন্তা করেন জেএলপিটি দেন কারণ আমিও পরশুদিন জেএলপিটি দিতে যাব রাইট জেএলপিটিটা দেওয়া কি একটা কাইন্ড অফ একটা মানে একটা কাইন্ড অফ সেকেন্ডারি মানুষ এটাকে প্রাইমারি করে ফেলে ঠিক আছে কেন সেকেন্ডারি এইটা হচ্ছে আপনি দিতেছেন একটা জাস্ট আপনার একটা এক ধরনের ট্রেনিং হচ্ছে যেখানে হচ্ছে আপনি রিডিংয়ের ট্রেনিং হচ্ছে ঠিক আছে রিডিং জেএলপিটিটা কিন্তু আসলে কিন্তু রিডিং ফোকাস ফুল রিডিং ফোকাস যেটা হচ্ছে এটা কিন্তু আপনি কনভারসেশন ফোকাস না রিডিং ফোকাস তো রিডিংয়ের ওই জিনিসগুলো আপনার ট্রেনিং হচ্ছে সো ইটস নট লাইক যে জেএলপিটি ইউজলেস বাট ওইটা ভুলবেন না যে একটা ল্যাঙ্গুয়েজের আসলে মেইন গোলটা কী হয় এবং আবার ওইখানেও চলে আসে যে আপনার আসলে প্রায়োরিটিটা কী আপনার যদি মনে করেন যেমন আমরা ছোটোকাল থেকে কিন্তু মানে হিন্দি মুভি বলেন বা কার্টুনগুলো যদি দেখি সব হিন্দিতে ট্রান্সলেট করা এগুলো দেখে দেখে কিন্তু আমরা হিন্দি শিখে গেছি হিন্দি বলতে পারি বাট হিন্দি কিন্তু আমরা লিখতে পারবো না আমরা পড়তে পারবো না বাট আমরা কিন্তু কথা বলতে পারবো হিন্দি রাইট ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ওইটা রাইট আমাদের মনে করেন এমন একটা সিনারি ধরেন যে মনে করেন যে আপনাকে ইন্ডিয়ার মধ্যে ফেলে রেখে আসা হইলো ঠিক আছে ওইখান থেকে আপনার বেঁচে ফিরে আসতে হবে এবং আপনি ওইখানের মানুষ হিন্দি ছাড়া কিছু বুঝে না আপনি কিন্তু ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারবেন আমি তাদেরকে বলতেছি মানে মেজরিটি আমরা আসলে হিন্দি কথা আসলে বুঝি পারি ঠিক আছে সো
ব্যাপারটা হচ্ছে ওইটা যে ওয়ান অফ দ্য গোল আসলে ওই কনভারসেশনটাও করা, ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট গোল একটা ল্যাঙ্গুয়েজের। এই জিনিসটা আর কি মানুষ ভুলে যায় আর কি, যে এলপিটির জিনিসপত্রতে বেশি ফোকাস করে। ওকে, সো একটা সুন্দর একটা ব্যালেন্স আনা লাগবে, তাইলেই হচ্ছে আপনি কনভারসেশন লেভেলেও ভালো হবেন, ওইদিকে রিডিং লেভেলেও একটা ডিসেন্ট থাকবেন। বাট কখনোই ভুলবেন না যে নট মানে শুধু একটা ল্যাঙ্গুয়েজ আমাদের মেইন গোল হবে, ঠিক আছে, এটা একটা হচ্ছে আমাদের সুপার পাওয়ার, এটা হচ্ছে একটা আমাদের টুল, যেটা হচ্ছে আমরা অ্যাচিভ করতেছি অ্যালং উইথ আওয়ার মেইন স্কিল বেসিকলি, যেটা বলেন ভিডিও এডিটিং হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, বা অন্য আরও নিশ ফিল্ড হোক, মনে করেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাই হোক। ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনাকে একটা আরেকটু ফিল্টার আউট করে দেয়, একটা মনে করেন ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যে কান্ট্রিতে ইউজ হয় ওই কান্ট্রির জন্য, দ্যাটস ইট। সো এটাই আর কি বলার ছিল, এই যে এই ওভারঅল আইএলস, জেএলপিটি এবং জার্মানি ইকুইভ্যালেন্ট যে এক্সামগুলো হয়, এই জিনিসগুলো মানুষ এত লাফালাফি করে, ওই জিনিসটা লাফালাফি না করে ট্রাই করেন, মনে করেন বারবারই দেন, বারবারই দিতে থাকেন, পাস হইলে হইছে, পাসটাই দরকার। আপনি একজন পাস করলো আর আরেকজন মনে করেন অনেক হাই মার্ক পাইলো, কিন্তু মনে করেন যে অনেক হাই মার্ক পাইলো সেও কথা বলতে পারে না, যে পাস করলেও ও কথা বলতে পারে না। দুইজন কিন্তু ওই লেভেলে আছে যে হচ্ছে স্ট্রাগল করবে যদি কথা বলতে না পারেন। সো এইটাই আর কি ব্যাপারটা ছিল। সো এই অ্যাপটা হচ্ছে জাস্ট আমার হেল্পের জন্য বানাইছিলাম, জাস্ট আমি তো সফটওয়্যার ডেভেলপমেন্টের নিয়ে কাজ করি, তো আমি যখন গাক হতে পড়তেছিলাম তখন হচ্ছে মানে আমি মানে লিখে আর কি প্র্যাকটিস করতে পারি না, আমি কাগজের মধ্যে যে লিখা এই জিনিসটা আমার কাছে অনেক হেটফুল লাগে, জিনিসটা হেট করি জিনিস। তো আমি ভাবলাম যে আমার এই প্রবলেমটা ফেস করতেছে, আমি একটা ছোট্টখাট্টো একটা জিনিস বানায় ফেলি, যেহেতু আমি স্ক্রিনের সামনে মানে মেজরিটি টাইম বসে থাকি, আমি মনে করেন মাঝে মাঝে এরকমভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবো। তো এটা আমার কনভিনিয়েন্টের জন্য আর কি জাস্ট বানাইছিলাম সিম্পল একটা জিনিস। বাট এখানে ডেটা কালেক্টগুলা করতে আর কি অনেক চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স্যাক্ট KN5 বুক যেটা পড়ানো হয় বাংলাদেশে, ওই বুকের পুরা 25টা লেসনের যত ভোকাবুলারি আছে ওই ভোকাবুলারি, এবং ওরকমভাবে হচ্ছে কোডটা মানে ওই যে অ্যালগোরিদমটা ওরকমভাবে আর কি মানে ব্যাক এন্ডে আর কি ওরকমভাবে লিখছি আর কি, ওমনি আর কি বানাইছি আর কি বেসিকলি। এটা আর কি ওভারঅল যারা মানে আমার সাথে রিলেট করতে পারেন, এই সিমিলার একটা প্রবলেমে ফেস করতেছেন ভোকাবুলারি মুখস্থ করা, কারণ ভোকাবুলারি তো অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, রাইট। এমনকি মানে গ্রামার রুলের থেকেও কিন্তু ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার মুখস্থই করা লাগবে ভোকাবুলারি, রাইট। সো এটা আর কি এমনি এই জন্য বানাইছিলাম। সো এতটুকুই বলার ছিল আর কি। এনিওয়ে, টাটা।